11 অধ্যায়, ঠিক আছে, সিলেট বোর্ড 2020। প্রশ্নটা হচ্ছে কি, এই যে উদ্দীপকটা দেওয়া আছে y 6 y ইনভার্স ইকুয়াল হচ্ছে m ইনভার্স প্লাস হচ্ছে n ইনভার্স এবং m স্কোয়ার মাইনাস 2m/x প্লাস 1 ইকুয়াল 0। এখানে উদ্দীপক কিন্তু দুইটা দেওয়া আছে, ঠিক আছে। আর ক নম্বর প্রশ্নে কি বলা আছে, a প্লাস b প্লাস c ইকুয়াল 0 হলে প্রমাণ করো যে a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব ইকুয়াল 3abc। অর্থাৎ যেখানে প্রমাণ করো যে বলবে, দেখাও যে বলবে, আমাকে বুঝতে হবে এটা লেফট হ্যান্ড সাইড, হ্যাঁ, আর ওই পাশে যেটা দেওয়া থাকবে এটা রাইট হ্যান্ড সাইড। অর্থাৎ সমানের পরে যে অংশটা দেওয়া থাকবে সাধারণতভাবে এটাকে রাইট হ্যান্ড সাইড বলা হয়, আর সমানের পূর্বের অংশটি মানে আগের অংশটিকে কি বলা হয়, লেফট হ্যান্ড সাইড। আর গিভেন ডাটা এখানে দেওয়া আছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0। অর্থাৎ আমাকে a প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 এর সাহায্যে এই লেফট হ্যান্ড সাইডকে সলভ করে রাইট হ্যান্ড সাইডের মিলাতে হবে, ঠিক আছে। আচ্ছা, এখন আমি দেখো যে গিভেন ডাটার কথা বলছি তোমাকে, সেটা হচ্ছে a প্লাস বি প্লাস সি ইকুয়াল কি 0। তো আমি এখান থেকে a প্লাস বি রাখছি, প্লাসের সি, এটা এ পাশে গেলে কী হবে, মাইনাস সি। অর্থাৎ a প্লাস বির মান কী হলো, মাইনাস সি। সহজেই বলা যাচ্ছে a প্লাস বি ইকুয়াল কি মাইনাস সি। এবার আমি যেহেতু তোমাকে যে কথাটা বলছি যে লেফট হ্যান্ড সাইড দিয়ে আমি রাইট হ্যান্ড সাইড মিলাবো, তাহলে এখানে যে লেফট হ্যান্ড সাইডটা প্রশ্নে দেওয়া আছে আমি সেই লেফট হ্যান্ড সাইডটা কিন্তু লিখছি, ঠিক আছে। তো এখানে বোঝানোর সুবিধার্থে বা অঙ্ক করার সুবিধার্থে আমরা a কিউব প্লাস বি কিউবকে নিয়ে কাজ করব, ঠিক আছে। কারণ a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব একসাথে কোনো সূত্র নিয়ে আমরা কাজ করি না, ঠিক আছে। এই জন্য সূত্রটা কঠিন হয়ে যায়। আমরা কি করব, a কিউব প্লাস বি কিউবের সূত্রের সাহায্যে এটাকে সলভ করব, ঠিক আছে। তাহলে a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে তোমার a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি, ঠিক আছে। আবার বলছি, a কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে a প্লাস বি এর হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। আর এই প্লাস সি কিউবের মতোই থাকবে। তো এখন উদ্দীপকে আমরা a প্লাস বির মান বের করছি মাইনাস সি, তো এখানে a প্লাস বির মান মাইনাস সি বসাই দেবো, উপরে কিউব থাকবে, মাইনাসের মাইনাস 3ab থাকবে, আর a প্লাস বির মান কি মাইনাস সি, আর প্লাস সি কিউবের মতোই থাকবে। তো দেখো মাইনাসের উপরে যদি পাওয়ারটা বিজোড় হয় তাহলে মনে রাখবে মাইনাস থাকবে, আর মাইনাসের উপরে যদি পাওয়ারটা জোড় হয় তাহলে সর্বদা খেয়াল রাখবে এই মাইনাসটা প্লাস হয়ে যাবে। যদি এখানে এই 3 এর জায়গায় যদি 4 থাকতো তাহলে অবশ্যই প্লাস হতো, কিংবা 6 থাকলেও কী হতো, প্লাস হতো। অর্থাৎ এইটা সহজ বিষয়, সেটা হচ্ছে মাইনাসের উপরে পাওয়ার জোড় থাকলে হবে প্লাস, মাইনাসের উপরে পাওয়ার বিজোড় হলে মাইনাস। সি কিউব মাইনাসে মাইনাসে দেখা এখানে মাইনাসে মাইনাসে হবে প্লাস, তাহলে 3ab তার সাথে আছে সি, প্লাস সি কিউব। এবার আমরা মাইনাস সি কিউব আর প্লাস সি কিউব কাটা, তাহলে থাকতেছে কি শুধু 3abc। অর্থাৎ আমরা a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের এটাকে পুরোটাকে সলভ করে আমরা 3abc প্রমাণ করলাম, যা রাইট হ্যান্ড সাইডে আমাদেরকে প্রমাণ করতে বলছে। এই জন্য আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে বিদায় রাইট হ্যান্ড সাইড লিখলাম আর প্রুফ লিখলাম, কথা বলছি। আচ্ছা, সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি। এবার খ নম্বরে দেখো, খ নম্বর এই প্রশ্নটা প্রায় এরকম ফর্মেটে থাকে। এখানে y প্লাস 3m অনেক সময় বলা থাকতে পারে, x প্লাস 3m অনেক সময় বলা থাকতে পারে, ধরো যে b প্লাস 3m অথবা b মাইনাস 3m, তাই না। এই ফর্মেটগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে যে এই ফর্মেটগুলো করতে হলে আমাদেরকে এখানে উদ্দীপকে কী ধরনের তথ্য দেওয়া আছে এই তথ্যের সাহায্যে এটাকে সলভ করতে হবে, ঠিক আছে। সরি, এই তথ্যটা কার সাথে মিলে, উদ্দীপক 1 না উদ্দীপক 2। তাহলে উদ্দীপকে দেখো এটার সাথে মিলে, কারণ ওয়াই ফরম্যাট তো, তাই তো। তাহলে এই যে 6 ইনভার্স ওয়াই এই ফরম্যাটের সাথে কিন্তু এটা মিলে। কিন্তু তুমি যদি বলো এটা নিয়ে করি, কিন্তু এটা শুধু এম এর ফরম্যাট, যা এখানে শুধু এমই না, এখানে ওয়াই এম এন দেওয়া আছে। তার মানে আমাকে কি এটাই একমাত্র বেছে নিতে হবে, কারণ এটার মধ্যে ওয়াই আছে, এম আছে, এন আছে। তার মানে এই উদ্দীপকের সাহায্যে এটা কি সলভ করা সম্ভব, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো আমি এই যে উদ্দীপকে যেটা বলছি আমি এই উদ্দীপকটা নিলাম, নেওয়ার পর আমরা জানি যেহেতু ইনভার্স মানে অনুপাত শব্দের অর্থ কি ভাগ, তাহলে ভাগ মানে কি 6 এর নিচে ওয়াইকে দিতে হবে, ইকুয়াল এম এর উপরে ইনভার্স আছে, তার মানে কি যার উপরে ইনভার্স থাকে সেটা হচ্ছে অনুপাত, মানে কি যদি কোনো মান না থাকে তাহলে সেক্ষেত্রে 1 এর নিচে দিতে হবে, ঠিক আছে। আর যদি এখানে 2 ইনভার্স থাকতো তাহলে আমি 2 উপরে লিখতাম, এম কি নিচে লিখতাম, ঠিক আছে। অর্থাৎ দেখা যাচ্ছে এখানে কি এন ইনভার্স, তার মানে কি 1/n, বুঝছি। এম ইনভার্স তার মানে কি 1/m। এবার আমরা এই এম এন এর মধ্যে একটা লসাগু করে কাজ করতে পারি, কিভাবে দেখো, এই দেখো এম আর এন এর মধ্যে লসাগু করছি, তাই না। লসাগু করার পর কি হলো, লসাগুর ফরম্যাটটা কি, লসাগুর সিস্টেমটা হচ্ছে
এই দেখো লসাগুর সিস্টেম হচ্ছে, আমি যদি এম আর এন এর মধ্যে লসাগুটা নিই এম এন, তাহলে এই ক্ষেত্রে এম এম মিলবে, এটা এন এর সাথে গুণ দিতে হবে, তাই তো? প্লাসের প্লাস, যদি আমি এম এন টান দিয়ে লসাগুটা নিই তাহলে এন এর সাথে মিলছে, মিলে নাই কি এম এর সাথে, তো এই এম এর সাথে যদি 1 গুণ দিই তাহলে এম, অর্থাৎ এখান থেকে আমি পাচ্ছি এন, এখান থেকে পাচ্ছি আমি এম, তাই তো? আর এটা তো যা আছে তাই থাকে। দেখো যে কথাটা বলছি এই ফর্মেটটা পাইলাম লসাগু করে। হ্যাঁ, এখন আমরা কি আড়াআড়ি গুণ করবো, ওয়াইয়ের সাথে এটা গুণ দেবো, এই যে গুণ দিলাম, 6-এর সাথে এটা গুণ দেবো, এই যে গুণ দিলাম, ঠিক আছে? ওয়াই রেখে দেবো, ওয়াইয়ের মান যেহেতু আমাকে বের করতে হবে ওয়াই রেখে দেবো, আর ওয়াইয়ের সাথে এটা গুণ আকারে আছে, তাই না? তো গুণ আকারে থাকলে সাইড চেঞ্জ করলে কোথায় যাবে? নিচে বসবে, অর্থাৎ ভাগ আকারে বসবে, বুঝছি? আচ্ছা, এবার দেখো আমি তো বললাম যে ওয়াইয়ের মানটা বের করলাম, বের করার পরে আমাকে এই ফরম্যাটটা খেয়াল রাখতে হবে, এখানে 3m আছে, এটাকে আমি 3m ফরম্যাট বানাবো। মনে রাখতে হবে এখানে যেটাই থাকুক না কেন, যদি 6n থাকে বা 6x থাকে অথবা 3m আছে, যেহেতু আমি 3m ফরম্যাটটাকে কি করব, যে 3m থাকবে এই 3m দিয়ে আমি কি করব, ওয়াইকেও ভাগ করব, একইভাবে এটাকেও ভাগ করব। ভাগ করার শব্দের অর্থ হলো যে আমি এটার নিচে বসাবো 3m, একইভাবে এটার নিচেও এখানে নিচেও 3m বসাবো। এই দেখো বসাইছি, দেখছো? অর্থাৎ এখানেও বসাইবা এখানেও বসাইবা, নিচে বলতে এখানেও বসাইবা এখানেও বসাইবা, ঠিক আছে? এবার 3 দিয়া 6কে ভাগ করো, 2 পাবে, এম এম কাটা, তাহলে কী পাবে, এখানে 2n পাবে আর নিচে পাবে কি m প্লাস n, আর এখানে এটা যা আছে তাই থাকবে। এখন যখন তুমি ভাগ করে পাইছো, অর্থাৎ কাকে, ওয়াইয়ের মানটাকে তো 3m দিয়ে ভাগ করে তুমি এটা পাইছো, তাই তো? এখন এটাকে যোজন বিয়োজন করবা। যোজন বিয়োজন মানে কি? যোজন বিয়োজন মানে হচ্ছে আমি উপরের অংশটি উপরেও দেবো নিচেও দেবো, সেম নিচের অংশটি আমি উপরেও দেবো নিচেও দেবো, ঠিক আছে? উপরে প্লাস নিচে মাইনাস, তার মানে এটি হচ্ছে যোজন বিয়োজন। একইভাবে দেখো, এই যে দেখো উপর অংশটি কি আছে এখানে 2n, তাহলে আমি 2n উপরেও দেবো, 2n কি নিচেও দেবো, ঠিক আছে? আবার সেম কি এই নিচের অংশটি আমি উপরেও দেবো নিচেও দেবো, উপরে যোজন নিচে বিয়োজন, মানে যোগ বিয়োগ। আবার বলছি এই অংশটি আমি উপরেও দেব নিচে দেব, সেম নিচের অংশটিও উপরেও দেব নিচে দেব, উপরে যোগ নিচে বিয়োগ। আচ্ছা, এরপরে দেখো এটা তো যা আছে তাই করলাম, ঠিক আছে? এখন এটাই দেখি, এখানে 2n আর এখানে 1n, তাহলে যোগ করলে 3n, আর m এর m থাকবে, আর এই দেখো 2n, এখানে মাইনাস m হবে, প্লাসে মাইনাসে মাইনাস হবে, আর n এর n হবে, ঠিক আছে? আচ্ছা, আর এ পাশের যে মানটা আছে এটাকে কোনো কিছু করছি না, এটা যা আছে তাই রাখছি। এবার দেখো এখানে আমরা এটা যা আছে তা লিখছি, এই 2n থেকে 1n বিয়োগ করলে 1n, নিচে কি থাকবে মাইনাস m, অর্থাৎ দেখো এই যে অংশটি, এই অংশটির মানই আমার দরকার ছিল, যা প্রথম অংশের সাথে মিলে গেছে। এই দেখো এখানে কি লেখা আছে, y প্লাস 3m বাই y মাইনাস 3m না? দেখো এখানে আছে y প্লাস 3m বাই কি y মাইনাস 3m, যার মান আমরা বের করলাম এটা, অর্থাৎ 3n প্লাস m বাই n মাইনাস m। তাহলে অলরেডি আমার প্রথম পার্ট শেষ। এবার সেম একইভাবে আমি ওয়াইয়ের মানটা লিখব, একইভাবে ওয়াইয়ের মানটা লিখব, লিখে আমি দ্বিতীয় পার্টের সাথে মেলানোর চেষ্টা করব। এই দেখো এই যে ওয়াইয়ের মানটা আবারও লিখছি, লেখার পরে এখন দ্বিতীয় পার্টে কী আছে, দ্বিতীয় পার্টের প্রশ্ন দেখো 3n, তাই তো? তাহলে 3n দিয়ে তুমি আবার এটা ওয়াইয়ের নিচে লিখবা, আবার সেম এটা নিচে লিখবা, এখানে লিখবা, এই যে লিখছি, দেখছো? অর্থাৎ উভয় পক্ষকে 3n দিয়ে ভাগ করছি, সহজ কথা। ভাগ করার পর এই 3 দেওয়া 6কে ভাগ করলে 2 থাকে নাকি, আর n কাটা, তাহলে কি থাকে 2m, উপর আর নিচে থাকে m প্লাস n, আর এ পাশে এটা যা আছে তাই। এখন আমি ভাগ করে কী করি, যোজন বিয়োজন। তার মানে যোজন বিয়োজন মানে কি, ওয়াই উপরেও দেবো নিচেও বসাবো, আবার 3n কি উপরেও বসাবো নিচেও বসাবো, উপরে যোগ নিচে বিয়োগ, সেম একইভাবে যোজন বিয়োজন এই পাশটাও করতে হবে। 2m উপরেও দেবো, 2m কি নিচেও দেবো, আর m প্লাস n কি উপরেও বসাবো, m প্লাস n কি নিচেও বসাবো, জাস্ট উপরে যোগ হবে নিচেরগুলো বিয়োগ হবে, ঠিক আছে? এটাকে বলা হয় যোজন বিয়োজন। এখন আমরা এ পার্টটা তো যা করছি, এটা তো আর কিছু করার নাই, এটা আমরা যা আছে রেখে দেবো। এবার দেখি এখানে 2m এখানে m, যোগ করলে কত 3m, আর প্লাস n, এই 2m থেকে একটা m বিয়োগ করো, তাহলে একটা m থাকবে আর মাইনাস n থাকবে। তাহলে এখন দেখো এই দ্বিতীয় পার্টের সাথে এই পার্টটা মিলে গেছে, তার মানে এটুকুর মান হচ্ছে এটা। এখন আমি দেখি প্রথম পার্ট এবং দ্বিতীয় পার্ট দুটা পার্টই মিলে গেছে আমার, তাহলে আমি এটুকুকে লেফট হ্যান্ড সাইড লিখবো, এটুকুকে লেফট হ্যান্ড সাইড, ঠিক আছে? যেহেতু প্রমাণ করো যে বলছে, তাহলে এটা লেফট হ্যান্ড সাইড, আর 2 ইকুয়াল কি রাইট হ্যান্ড সাইড, তাহলে আমি এই লেফট হ্যান্ড সাইডে এই প্রশ্নটা লিখলাম, এই দেখো লেফট হ্যান্ড সাইড লিখলাম এই প্রশ্নটা। এখন আমি প্রথম পার্টে কিন্তু এটার মান পেয়ে গেছি, এটা বসাই দিলাম, দ্বিতীয় পার্টে কিন্তু এটার মান পাইছি, এটা বসাই দিলাম।
অর্থাৎ আমি আরেকবার তোমাকে দেখাই। এই দেখো প্রথম পার্ট সলভ করছি, এটার জায়গায় তার মান বসাই দেবো, ঠিক আছে। আর দ্বিতীয় পার্টও দেখো, এই যে দ্বিতীয় পার্ট হচ্ছে এটা, তাহলে তার জায়গায় তার মান পাইছি, যে মানগুলো আমরা আগেই বের করে নিয়েছি। এখন আমি প্রশ্নটা লিখলাম। এখন দেখো আমি এই প্রশ্নটা লিখলাম, প্রশ্ন লেখার পর এটার জায়গায় তার মান বসাই দিলাম, এটার জায়গায় তার মান বসাই দিলাম। একটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে মান বসানোর পরে দেখলাম এখানে এন কিন্তু প্লাসের, এখানে এন কিন্তু মাইনাসের। তার মানে তুমি এখানে লসাগু করতে পারবে না। তুমি বলবো কেন করতে পারবো না? কারণ হচ্ছে দেখো এখানের এম প্লাসের, এইখানের এম মাইনাসের, তো দুইটা তো ভিন্ন জিনিস। তো ভিন্ন জিনিস রেখে লসাগু করা যায় না। তাহলে কী করতে হবে? এই প্লাসটারে মাইনাস বানাইতে হবে। প্লাসটারে যদি মাইনাস বানাও তাহলে এটার মতো করে এটাকে লিখতে পারবে। এখানে এন মাইনাস এম, অনুরূপভাবে তুমিও এখানেও লিখতে পারবে এন মাইনাস এম, কিন্তু এম মাইনাস এন লেখা যাবে না, কারণ দুইটা যদি ভিন্ন থাকে তাহলে লসাগু করা যাবে না। এই জন্য প্লাসটা কি মাইনাস বানাইতে হবে। মাইনাস বানালে এটার মতো করে আমি এটা লিখতে পারবো। এই দেখো, ঠিক আছে। এখন আমি এটা লিখলাম, সেম প্লাসটা মাইনাস বানিয়ে নিচের দেখো, নিচের দুটো একই হয়ে গেল। এবার আমরা লসাগুটা নিই, এটা আর এটা তো একই জিনিস, দুইটাতে একটা টানলাম, এটা মিলছে, এটা যা আছে তাই লিখলাম। হ্যাঁ, মাইনাসের মাইনাস, এটা মিলছে, তাহলে এটা যা আছে তা লিখলাম, বুঝছি। আচ্ছা, এবার 3n এম এর এম মাইনাস কি 3m হবে, আর প্লাসে মাইনাসে কী হবে? মাইনাস হবে এ এন এর এন, ঠিক আছে।